হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা ভূতবংয়ে আরও একটি হরর কল রেকর্ডিংয়ের ঘটনা শুনতে চলেছ। আজকে হরর ফোন কলে আমার সাথে ছিল শ্রাবন্তী মান্না। শ্রাবন্তীদির ভৌতিক ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা সবাই ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যত পারো শেয়ার করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশন বেলটিও ক্লিক করে রেখো। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, শ্রাবন্তীদির ভৌতিক ঘটনাটি শোনা যাক। হ্যাঁ, হ্যালো দিদি, তোমার কাছে কি হ্যালো। ভৌতিক ঘটনা আছে আমাকে বলছিলে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি রিসেন্ট আমি ডিসেম্বরে একটা বিয়ে বাড়ি গেলাম কলকাতাতে। তো আচ্ছা। ওটা ছিল হাইল্যান্ড উড বলে একটা ওই বিল্ডিং আর কি, তোমার ঠিক আকাঙ্ক্ষার পাশে। আকাঙ্ক্ষার যে মানে ফ্ল্যাট বিল্ডিং গুলো হয়েছে, তো ওখানটা আকাঙ্ক্ষা মোড়ে। তো এবার সেই দিন মানে যেদিন আমাদের বউ ভাত ছিল, তো সেদিন দেখলাম কি মানে কারো একটা শ্রাদ্ধ বাড়ি মানে আছে, তো কেউ মারা গেছে এরকম। আর যাদের বাড়ি আমরা গেলাম, আচ্ছা। তো ওদেরও ইনভাইট আছে। অ্যাকচুয়ালি মানে আমার মামা শ্বশুরের ছেলে, ও থাকে ওখানে, ও, তো ওদেরও ইনভাইট আছে। তো বউ ভাতের পরের দিন ওই সেম হলে ওদের শ্রাদ্ধ হচ্ছিল। আর যারা সেম ক্যাটারার ওখানে শ্রাদ্ধের জন্য মানে সব ইয়ে করছিল। আর যেই মানে ফ্ল্যাটগুলো ভাড়ায় নিয়েছিল সব গেস্টদের জন্য, সেখানেরই একটা রুমে ওই ক্যাটারারের লোকেরাও ভাড়ায় ছিল। তো এমনি কথাবার্তা হচ্ছিল। তো লজের মধ্যে? বৌভাত, লজ। হ্যাঁ লজ নয়, মানে ওটা ওখানকারই কমিউনিটি হল, আচ্ছা। হাইল্যান্ড রোডে। তো এবার ওটা ছিল 11 তলাতে, আমাদের ওই খাওয়ার ব্যবস্থা ছিল, ওই ক্যাটারাররা ছিল। আর সেকেন্ড যে ফ্লোর রয়েছে ওখানে ছিল কমিউনিটি হল। আর 7th ফ্লোরে ছিল আমাদের ওই ওদের বাড়ি, মানে ওদের ফ্ল্যাটটা, ওই বড় ছেলের ফ্ল্যাটটা। আর আমরা যেহেতু ওখানে গিয়ে মানে অ্যাকচুয়ালি ওখানে তো আমাদের মানে মামা শ্বশুরের বাড়ি নয়, বাট ওদের সব গেস্ট ওখানের বলে তাই ওখানে গিয়ে বিয়েটা দেওয়া হচ্ছিল। তো আমাদের একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল আরেকটা বিল্ডিং এ, ওই সেম হাইল্যান্ড রোডেরই আরেকটা বিল্ডিং এ। সেখানে কিন্তু লিফট ছিল না। হ্যাঁ, তো আর এই বিল্ডিংটাই লিফট ছিল, যেটাতে বিয়ে পার্বণ সব হচ্ছিল। কিন্তু আমাদের থাকার ব্যবস্থা ছিল ওই ওই অপোজিট একটা যে মানে ফ্ল্যাট ছিল সেটাতে, বিল্ডিং ছিল সেটাতে কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে হতো, মানে প্রায় 4 তলা বিল্ডিং এ সিঁড়ি বেয়ে উঠতে হতো। তো এবার ঘটনাটা হয়েছে কি, তো শ্রাদ্ধে ওরা সবাই চলে গেছে, আর মামিমা অসুস্থ, নামতে পারছে না। তো আমি কি করলাম, নতুন বৌমাকে ঠিক বউ ভাতে পরের দিন রাত্রেবেলা খেয়ে দিয়ে ওই 7 তলা থেকে খেয়ে দিয়ে আমরা লিফটে করে আবার নেমে আবার ওই বিল্ডিংটায় যাব বলে আমাকে বললো যে নিয়ে যাও। আর ওই যে নতুন বর, সে একটু ওয়াইফাই কাজ করবে বলে ওখানটা রয়ে গেল। বললাম পরে যাচ্ছি, বৌদি নিয়ে যাও ওকে। তো ভালো, আমরা এবার লিফটে করে নামবো। প্রায় 15 থেকে 20 মিনিট লিফট টিপছি, কি বলবো, উপরে যাচ্ছে আর আসছে, কিন্তু ওইখানটা থামছে না কিছুতেই। কেউ কিন্তু নিচেও বাটন টিপছে না, ওপরেও টিপছে না। আমরা অনলি মানে টিপছি যে 0 ফ্লোরে, মানে একদম নিচে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই থামছে না। 20 মিনিট পর যখন মানে আমার হাতে যা ব্যাগ ট্যাগ ছিল সেগুলো রেখেই দিলাম একরকম, মানে এতটাই থামছে না বলে স্টপ হচ্ছে। তারপরে যদিও থামলো, আমরা উঠলাম। ওঠার পরে মানে ইয়েতে লিফটে ইন করলাম। তারপর সুইচ দিচ্ছি, বন্ধ হচ্ছে, খুলে যাচ্ছে, কিছুতেই 10 মিনিট ধরে কিছুতেই ওটা মানে ইয়ে হচ্ছে না। তো কেমন আবার লাইটটাও কেমন হচ্ছে। তো হঠাৎ নতুন যে বউ, সে বলে বসলো যে জানো দিদি, এরম মানে ওই যে মানে ওর যে ভাসুরের মানে যার ফ্ল্যাটে ছিলাম, তো ওর যে মেয়েটা, একটা ছোট মেয়ে আছে, বলছে, ও বলছিল কি এখানে যে মারা গেছে তার নাকি কি সব ঘটছে। বলছি কি সব ঘটছে, দেখ যাতা, মানে ওকে বলছি। ভয় তো লাগছে আমার, কারণ যেই দিকে দাঁড়িয়ে মানে যেই দিকে লিফটটাতে নামছিলাম ওই দিকেই লোকটা মারা গেছে। আমরা কেন জানি না মানে ফার্স্ট লিফট দিয়ে না নেমে আমরা সেকেন্ড লিফটের দিকে চলে এলাম। আমি বলছি আমরা নিজেরাই জানি না, ঠিক আছে। তো এরম বলছে। তারপরেও দেখছি ওরম অটোমেটিক সুইচ কিচ্ছু করছি না, শুধু বন্ধ হচ্ছে খোলা হচ্ছে, বন্ধ হচ্ছে খোলা হচ্ছে, এইভাবে চলছে।
তারপর হঠাৎ দেখছি চালু হয়ে গেল, নিচের দিকে নামতে শুরু করেছে। এইবার ও নতুন বউ মানে ভয়ে বলছে জানো না, এরকম বলছিল, ওর সাথে সাথে ও হনুমান চল্লিশা মানে পাঠ করতে শুরু করে দিল। আমার তখন না একটু ওকে বলছি, আমি তো এসব কিছু হয় না, মানে আমারও ভয় করছে, কিন্তু আমি ওকে মানে ইয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা খুব একটা মানে ওই দিকের সব আলো জ্বলছে করছে, কিন্তু একটা থমথমে ভাবও ছিল জানো। তো যাই হোক, নিচের ফ্লোরে নিচে নামলাম। নিচে নেমে যখন যাচ্ছিলাম, আমি তুমি কি যে যাতা বলছি, তখন বলছে জানো তো নতুন বৌদির বেশি অ্যাটাক করে। ঠিক আছে, ও আবার বলছে এইভাবে। আর তারপরে ঠিক আছে, হাঁটতে হাঁটতে আমরা যে বিল্ডিংটায় উঠবো সিঁড়িতে, আমি বলছি এই বলো না, কারণ ওখানে 11টার পরে, আমরা ঠিক 11টার দিকে উঠছিলাম, তো 11টার পরে না ইয়ে বন্ধ হয়ে যায় পুরো, সিঁড়িতে লাইট সবাই অফ করে দেয়, যেই বিল্ডিংটাতে আমরা ছিলাম লিফট নেই সেটাতে। এইবার তারপর দেখলাম কি গিয়ে যে লাইটটা অন আছে, খুব ভালো লাগলো, মানে মানে কি বলবো, ভয়টা কাটলো। দিয়ে আছে এই আজে বাজে কথা বলো না, চুপচাপ চলো বলে আমরা উঠে গেলাম। উঠে যাওয়ার পরে দরজাটা মানে যখন রুমে ঢুকে গেলাম, তো গিয়ে মামিমা দিয়েছে, আমরা শোয়ার দেওয়ার ব্যবস্থা করলাম। ও দেখছি শোয়ার ব্যবস্থা, জাস্ট ও ড্রেসটা চেঞ্জ করবে বা ফ্রেশ হবে, তখন দেখছি আবার কেউ নক করছে। নক করতে দেখছি কি মানে ওর যে হাজবেন্ড মানে নতুন বর, সে কিন্তু এসে গেছে, পুরো ল্যাপটপ এদিকে চার্জার হ্যানা ত্যানা যা নিয়ে গেছিল কাজ করার জন্য অফিসে, সেগুলো হাতে। আমি বলছি কি হলো, ও হঠাৎ মানে তখন কিন্তু আমি ভাবিনি যে কেন হঠাৎ এলো, মানে পরে ফুল ঘটনা হওয়ার পরে আমার এইসব মাথায় এসছে যে ও যদি আসার থাকতো তাহলে আমাদের কাছে পরপরই তো আসতো, তাই না? আমরা বুঝতে পারতাম, 4তলার সিঁড়ি দিয়ে একদম নিচ পর্যন্ত দেখা যায়। তো তখন আমার অ্যাকচুয়ালি মাথায় আসেনি ওই ব্যাপারটা। তো ঠিক আছে, ও আর আমি ওকে, ও শুতে যাচ্ছিল যখন, আমি বললাম যে তুমি যখন দরজাটা খুলবে জানালা দিয়ে আগে দেখবে, তারপরে খুলবে, কিন্তু তার আগে খুলো না, দেখে খুলো। তো ও যা নক করেছে দেখলো যে ও ঠিক আছে খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে, তখন আমি শুয়ে পড়ি। তারপর ঠিক আছে, ওরা হাজবেন্ড ওয়াইফ শুতে চলে গেছে, আমিও মানে শুয়ে পড়েছি। হঠাৎ মানে কি বলবো, রাত্রেবেলা বিশাল একটা শব্দ দেখছি আমার পাশে, মানে আমি নিচে শুয়েছিলাম আর বেডে শুয়েছিল মামিমা। তো দেখলাম কি মামিমা মানে একটু চিৎকার করে উঠেছে। আমি মামিমার থেকে 2-3 হাত দূরে ছিলাম, আর নতুন বউ রুমের মধ্যে দরজা বন্ধ করে মানে প্রায় কি বলবো 5-6 হাত কেন আরো বেশি দূরে ছিল, খাটের মধ্যে শুয়েছিল ভাবো। কিন্তু আমার থেকে আগে ও পৌঁছে গেছে মামিমাকে ধরার জন্য। মানে ভাবো কি ধরনের মানে ঘটনাটা পরে সব আমি ইয়ে করছি। তো এবারে লাইট অন করলাম, লাইট অন করার পর দেখছি মামিমা দাঁড়িয়ে আছে, থরথর করছে, ওয়াশিং মেশিনটা তোল। তারপর ঠিক আছে মামিমাকে বসানো হলো। ঠিক মামিমা যখন পড়ে গেছে তখনও দেখলাম বাইরে কেউ নক করছে, জানো তো, মামিমা হ্যাঁ বাইরে কেউ নক করছে। আমি তখন বললাম যে তুমি দরজাটা দেখো খোলো, আর আমি মামিমাকে ধরছি। তখনও দেখলাম সেম যেভাবে তখনও এসেছিল ওর বর, সেম ওইভাবে এসছে। আচ্ছা, বুঝতে পেরেছো? তখন কিন্তু বাইরে সব লাইট অফ, হ্যাঁ এরম টাইপের, বাইরে কিন্তু লাইট অফ। এইবার মামিমাকে নিয়ে তো সবকিছু মানে মামিমাকে নিয়ে আসছি এরকম ব্যাপার। তো ওর বর বলছে সাবধানে ইয়ে করতে পারছো না, মানে বকাবকি করছে সাবধানে। তো দিয়ে ওরা বলে চলো চলো শুয়ে পড়ো। এবার কিভাবে কি হলো সেটা দেখতে গিয়ে দেখলাম যে একটা লোহার হাতল, আবার নতুন ফ্ল্যাট, যেটার কাঠটা ভীষণই মানে হার্ড, যেখানে উঠে আসার কোনো মানে ইয়ে নেই। আর যে হাতলটা ভেঙেছে সে হাতলটা ভাঙার কোনো প্রশ্নই নেই, অথচ হাতলটা নিচে পড়ে রয়েছে ভেঙে। হ্যাঁ, আর মামিমা সেই ওয়েটই নয়, মামিমা যে মানে সেই মানে ওয়েটটা দেবে সেটাও নয়, মানে ওটাও অবাক কাণ্ড, হাতলটা কিভাবে এলো। পরের দিন সবাই ইনভেস্টিগেশন করছিল, ওই হাতলটা তো পড়ার কথা নয়। যাই হোক, এবার মামিমাকে নিয়ে যখন আসবো, এবার লাইটটা তো অফ করবো আমি, তো আগে মামিমাকে শোয়াবো। এবার যে নতুন বর আর বউ দুজনে ওরা বলছে তাহলে গুড নাইট টাটা, ওরাও রুমের মধ্যে চলে, মানে 2 থেকে 3 হাতের তফাৎ দুটো রুমের দরজার মধ্যে। তো এবার ওরা ঢুকছে, হঠাৎ করে ও মানে নতুন বউ ওর বরের হাতটা ধরেছিল, কিন্তু হঠাৎ পিছনের দিকে আমার একদম মুখের কাছে চোখ নিয়ে এলো, জানো তো, একদম চোখ নিয়ে, হ্যাঁ চোখ নিয়ে এসে
কি বলবো, যেমন মানে ঠিক মানে রোমান্টিক চাউনি তা নয়, মানে সে একটা ভুতুড়ে চাউনি হয় না ব্যাপারটা, মানে একদম খুব রঙ্গ রসের সাথে আমাকে মানে এরকম হঠাৎ দুটো চোখের মধ্যে চোখ দিয়ে এরকম করে দেখছে আর হেসে মুখটা একদম, মুখটা মানে কি বলবো একিয়ে বেঁকিয়ে মুখটা নিয়ে ঢুকে গেল। এটা তো আমি কিছু মিনিং বুঝতে পারলাম না। একটা ওরকম সিচুয়েশনে যখন মানে ঢুকবে তখন কিন্তু অ্যাকচুয়ালি ও হয়তো বুঝতে পারছিল না নতুন বউ যে ও এরকম করছে, বুঝতে পেরেছো তো? যাই হোক, তখন আমি এটা ভাবিনি, এত ভয়ের কথা ভাবিনি, কিন্তু ও ওরম করলো, আমি হঠাৎ ভাবছি ওরম করলো কেন। যাক, মামিমাকে শুইয়ে দিলাম, শুইয়ে টুইয়ে লাইটটা অফ করে শুয়ে পড়লাম। কিন্তু নেক্সট ডে মানে যখন আমি উঠি, ওঠার পরে যখন আমার হাজবেন্ডকে গল্পগুলো করি, তখন ভাবছি যে ও তো তখনও এলো, তাহলে বেরোলো কখন? আর আমি কিন্তু ঘুমোইনি, আমি তো জেগেই ছিলাম। এই যে দুবার ধরে বর এন্ট্রি নিল, তাহলে হ্যাঁ, তাহলে তখন কে এলো আর এখন কে এলো? এবার বলো, মানে বউ অত তাড়াতাড়ি পৌঁছে গেল কি করে? ও কি জানতো পড়ে যাবে? আমি তো সব থেকে ক্লোজ ছিলাম, আমি তো জেগেছিলাম, কারণ আমি মামিমার দেখভাল করব বলেই ওই রুমে মানে আমি ছিলাম, আর আমার হাজবেন্ড সব অন্য একটা মানে ফ্ল্যাটে ছিল। তো মানে এটা হচ্ছে আমার কাছে কনফিউজ। এবার ও তাকালো কেন এরকম ভাবে? ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা, ভুতুড়ে ঘটনা বলতে এই হচ্ছে ঘটনা। মানে এইদিকে আমি ভাবছি যে ও মানে এলো কখন, দুবার যে এলো, কি করে এলো, আবার ও ওভাবে তাকালো কেন, প্লাস আবার ও ওরকম তাড়াতাড়ি পৌঁছালো কি করে? হ্যাঁ, আবার ও কেন হঠাৎ বলতে গেল নতুন বউদের ধরবে? তো লিফটটা বলোনি, জিজ্ঞেস করোনি কিছু? অ্যাকচুয়ালি আমি পরের দিন বাড়ি চলে এসেছি, পুরো সোজা আমি মানে আমার বাড়ি চলে এসেছি কলকাতা থেকে। তখনও মানে আমি তো আমার হাজবেন্ডকে বলার মতো সুযোগ পাইনি, ও চলে এসেছে, তারপরে আমি জিনিসপত্র গুছিয়ে চলে এসেছি। তারপরে যখন এসে আমি নিজে বলছি, নিজে নিজে মানে তখন ফিল করছি ভয় পাচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে নতুন বউ আর নতুন বরে কোনো প্রবলেম হয়েছিল তার? না 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 না, মানে আমার সন্দেহ, আমার মনে হচ্ছে ও নিজেই জানে না, মানে যে কোনো দুটোর জায়গা আমার মনে হচ্ছে যে মানে হয়তো ওর মধ্যে ছিল, ও সেটা জানে না। সেটাই হবে। আর হাতলটা ভাঙাই উচিত নয়। হাতলের ধরো যেটা স্ক্রু বা কিছু যেটা থাকবে সেটা তো কোনো রকম ভাবে দেখছি না উঠে এসছে বা কিছু। হাতলটা মানে তোমাকে হাতে নিয়ে না ফিল করালে মানে বুঝতে পারবে না যে হাতলটা ভাঙা উচিত। অতটা ওগুলি থাকে না যে লুজ থাকে না যে ভেঙে যাবে। না না না, কারণ সেই ওল্ড বাড়ি নয় বা ওল্ড দরজা নয়, ফ্রেম। হ্যাঁ, মানে হয়তো সবাই এটাকে ভাবছে যে আমি ফিল করেছি বলে আমার আজকে মানে মনে হচ্ছে এটা, কিন্তু অ্যাকচুয়ালি মানে যদি তাদেরকে বলা হয় তারা মানে কেউ এটার মধ্যে কি আছে, কিছু নয়। কিন্তু ওই সময়ে মানে আমি হঠাৎ, দেখো ভয় পাবো কেন, ওই ও বলছে কেউ মারা গেছে, লিফট ওখানে কিছু ঘটছে, এরকম এরকম ও বলেছে, হঠাৎ ও বলতে যাবে কেন এই কিছু ঘটছে? লিফটটাই বা ওরম করলো কেন? আর ও জানবে কি করে? ও তো বউ বিজি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, এই ঘটনাই আমার সব থেকে আশ্চর্য মনে হয়েছে ও তাকালো কেন এরকম ভাবে, কারণ সিচুয়েশনটা তো ওরকম তাকানোর ছিল। ভয়ের মতো। হ্যাঁ, ভয় পেয়েছে এরকম। ঠিক, হ্যাঁ ঠিক, আমরা যেরকম পৈতৃক সিনেমাগুলোতে দেখি জাস্ট সেরকম ব্যাপারটা এরকম ছিল। এখন যদি আমি বলি ওকে যে তুমি এভাবে তাকাচ্ছিলে, হ্যাঁ এরকম বলছে, মানে ও বুঝতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বললেও ও মানবে না যে ও ভাবে তাকাচ্ছিল। ব্যাপারটা পুরো ঘটনাটা এই ঘটেছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে আমি শিওর এখন ওর মধ্যে কেউ ছিল, কিছু নেগেটিভ হয়েছিল। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যেটা ওই বিল্ডিং থেকেই ধাওয়া করেছিল একদম ঠিকভাবে করতে পারি সেই জিনিসটা ওকে। হ্যাঁ হ্যাঁ, এটা শুনেছি নিউলি ম্যারিড হলে বউদের একটু এগুলো হয়। হ্যাঁ ওটাও, হ্যাঁ হ্যাঁ ওটাও নিজেই বলেছিল। তখন আমি ভাবলাম তো যখন, কিন্তু পরে বাড়িতে এসে যখন ভাবি ওর তাকানোটা,
তখন আমাকে মানে এটা ভাবতে বাধ্য করেছিল যে হ্যাঁ কিছু ছিল তখন। কারণ মামিমার পড়ে যাওয়াটা অবাস্তব কিছু মনে হয়েছে আমার কাছে, মানে খুব একটা না 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 ওটা যেন মানে ঘটিত ঘটনা, মানে ঘটানো হয়েছে এরকম ব্যাপারটা আর কি। সব থেকে বড় কথা, ও যদি দরজার কাছে না দাঁড়িয়ে থাকে তাহলে ও মামিমার কাছে আগে পৌঁছতে পারবে না যদি দাঁড়িয়ে থাকে, কিন্তু অলরেডি হ্যাঁ ও অন্য রুম থেকে আগে পৌঁছে গেছে। এইবার মানে কোনটা, ও সত্যিকারে পৌঁছে গেছে না সত্যিকারে শুয়েছিল আমি কিছু তো বুঝতে পারছি না। মানে আমি বলছি না, আমাকে পুরো ধাঁধানো হচ্ছে যেন ব্যাপারটা, মানে কি বলবো। তারপরে যখন আমি শুয়েছি ওই কথাগুলো নিয়ে চিন্তা করছি, এতটা ভৈতিক নিয়ে চিন্তা করিনি, কিন্তু আমি চিন্তা করছি ও কি করে আগে পৌঁছে গেল, এইটা চিন্তা করছি বারবার। তো তারপরে যখন লাইটটা মানে অফ করা হলো, মানে একটুখানি মানে ভয় পাইনি, নিচে শুয়ে আছি আর হলটার মধ্যে ওই রুমটার দরজা ছিল, তো একটু ভয় ভয়ই লাগছে। মানে ঘটনাটা অ্যাকচুয়ালি ভৈতিক ছিল। হ্যাঁ ভৈতিক ছিলই। কি নেগেটিভ কিছু একটা ঘটেছিল, সেই জিনিসটা কতটা অ্যাটাক করতে পারি না, আসলে তোমাকে অ্যাটাক করলে তুমি তো বুঝতে পারছো না কিছু, কারণ যাকে দেখানো হচ্ছে সে বুঝতে পারছে। তো ওর সঙ্গে আর আমি ইয়ে করিনি, মানে আলোচনা করিনি, কারণ ওরা রুমটা 1 মাসের জন্য মানে নিয়েছিল, তো ওরা নিউ কাপল দুজনে কাটাবে ওখানে, তো সেই জন্য আর মানে ওকে বলিনি যে তোমাকে এরম দেখতে লাগছিল। আচ্ছা, অনেক ঘটনা রয়েছে যেগুলো পরে তোমায় বলবো। হ্যাঁ আপাতত ওই একটাই মানে আমার মনে হলো যে অদ্ভুত টাইপের ঘটনাটা, তাই তোমাকে শেয়ার করি। হ্যাঁ অদ্ভুত কিছু একটা হয়েছে, নেগেটিভ অশরীরী ব্যাপার হয়েছে ঘটনাটা যা শুনলাম। একদম। এখন শীতও কমে গেছে, তাও আমার গায়ে কাঁটার কাঁটা উঠে গেছে এই শুনে গল্পটা। কারণ আর পুরো পুরো মানে হাউসিংটা তখন কিন্তু পুরো থমথমে হয়ে গেছিল। কলকাতার বুকে এত আলো জ্বলছে কিন্তু হাউসিংটা পুরো থমথমেই লাগছিল। 11টার সময় একটা কলকাতার মানে হাউসিং কিন্তু এরকম হওয়া উচিত ছিল না। আমি ওকে নিয়ে যাচ্ছিলাম, ও যখন বলছিল ওকে নিয়ে হাঁটছি, আমার মনে হচ্ছে পাশে ওকে নিয়ে হাঁটছে, আমার ভয় করছে। মানে একা থাকলে না ভয় লাগে, একটা ব্যাপার আলাদা। হ্যাঁ হ্যাঁ ও যে হবে সেটা একটা অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ কারণ ও যেই বলে এত লাইট অফ হবেই এরকম একটা সিচুয়েশন, কারণ আমাদের টাইমটাই অমনি হয়ে গেছিল। তো মানে কি বলবো, ও যখন পাট করে হঠাৎ বলল যে নতুন বউদের কিন্তু আগেই ধরে, আগেই অ্যাটাক করে, এরকম একটা বলল। তাহলে দিদি আমার ঘটনা খুবই ভালো লাগলো, আশা করি ভূতবঙ্গের দর্শকদেরও ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই। আর তোমার কাছে যে ঘটনা আছে সেগুলো তাহলে পরে শেয়ার করব। হ্যাঁ পরে আবার শেয়ার করব। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ওকে, হ্যাঁ ধন্যবাদ দিদি এত সুন্দর একটা ঘটনা বলার জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখলাম। তাহলে বন্ধুরা, শ্রাবন্তীদির ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। আর বন্ধুরা, তোমরা যারা ঘটনা লিখে পাঠানোর মতো সময় পাচ্ছ না, তারা আমার সাথে হরর কল রেকর্ডিং করতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই।